সরি। সরি 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 সরি, মাথা কি খারাপ হয়ে গেছে নাকি তোমার? না জিজ্ঞেস করে আপনাকে ধরে নিয়েছি, পারমিশন নেওয়ার সময় ছিল না আমার কাছে, আপনি হঠাৎ করে পড়ে যাচ্ছিলেন তো। তুমি না এবার আমি খাবারটা খাই নাকি এবার মাথায় চড়ে বসবেন আপনি? হ্যাঁ ভেবে নিন, যত আপনি আমার মাথায় চেপে বসবেন তত আপনার বিয়েটাই কিন্তু খারাপ হবে। হে মহাদেব, আমি খুব জোর বেঁচে গেছি, নইলে ওই ঝগড়ুটে পান্ডেটার সামনে সবকিছু প্রকাশ হয়ে যেত। আরো একটা চিঠি। আধ ঘন্টার মধ্যে বাড়ি ছেড়ে দাও, নইলে তোমার সত্যিটা সবাইকে বলে দেব। এটা কে যে আমাকে ব্ল্যাকমেল করেই চলেছে? কেউ রূপাকে দেখেছো? কে জানে কোথায় গেল মেয়েটা? বিয়ের এত কাজ পড়ে আছে আর মেয়েটাকে দেখো কোথায় যে গেল কে জানে। এই নিন। দেবিকা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, চলে আসবে এক্ষুনি। তুমি? হ্যাঁ, আমি জানি তুমি কিছু একটা খুঁজছো, তাই আমি চলে এলাম তোমাকে আটকাতে। ডিটেকটিভ বুলবুলের হাত থেকে একটু সাবধান, আমার নজর কিন্তু সবার উপর। এদিকে এসো। তুমি জানো এসব আমি কেন করছি? যাতে তুমি তোমার বুদ্ধিমত্তা দেখানোর সুযোগ পাও। আমি তো তোমার সাথে খেলছিলাম চোর পুলিশ খেলা, আর দেখো আমি জিতে গেলাম। তুমি সত্যি বলছো তো? কোনো গন্ডগোল পাকাচ্ছ না তো? সোনা, আমি গন্ডগোল কেন করব? আমরা দুজন তো বন্ধু। এত তাড়াতাড়ি ফ্রেন্ডশিপ হয় না আন্টি, আমি এত সহজে কোনো মানুষকে বিশ্বাসই করি না। কি তাই মানে তুমি আমার সাথে বন্ধুত্ব করবে না? আগে এটা বলো, তুমি এখানে কোনো গন্ডগোল করতে আসোনি তো? তুমি আমার বাবার কোনো ক্ষতি করবে না তো? বাবার? সোনা, আমি তোমার বাবার কোনো ক্ষতি কেন করব? কারণ তুমি যদি আমার কথা না শোনো তাহলে তুমি জানো তো আমি তোমার বাবার সাথে কি করব? তুমি শুধু আমার প্রশ্নের উত্তর দাও, বলো আমার বাবার কোনো ক্ষতি করবে না তো? না সোনা, যে কোনো নিষ্পাপ বা নির্দোষ মানুষের আমি কোনো রকম ক্ষতি করব না। প্রমিস? পাক্কা প্রমিস। একটা কথা কিন্তু তোমায় আমাকেও দিতে হবে। যদিও এত তাড়াতাড়ি তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও না, কিন্তু তোমাকে আমায় কথা দিতে হবে, যদি কখনো কোনো রকম অবস্থায় তোমার আমাকে দরকার পড়ে বা কোনো সাহায্যের দরকার হয়, তাহলে তুমি সোজা দৌড়িয়ে আমার কাছে চলে আসবে। পাক্কা প্রমিস। এবার যাও। জানি না বুলবুলকে দেখলে এত আপন কেন মনে হয়। মোহিনী ঘরে নেই, এটা ভালো সুযোগ। এখন ঘরটা খুঁজে দেখলে কিছু না কিছু প্রমাণ নিশ্চয়ই পাবো।
এসে গেছি। হে মহাদেব, এবার এই ভোলা নামের চেলাটার সন্দেহ হবে আর গিয়ে সবার আগে ওই ঝগড়ুটে পান্ডেটাকে বলে দেবে। ভোলা বাবু, আপনার ফোন বাইরে ওইখানে পড়েছিল, আমি সাবধানে রেখেছিলাম শুধুমাত্র আপনার জন্য। নিন না। ধন্যবাদ ভোলা বাবু। ভোলা বাবু, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, জিজ্ঞাসা করুন। এই এই আলমারিটায় এত বড় তালা লাগানো কেন? আসলে মোহিনী ম্যাডামের জিনিসপত্র আছে ভেতরে, খুব যত্ন করে রাখেন উনি। আসলে ভেতরে কি আছে কোনোদিনও আমি দেখিনি, কিন্তু হ্যাঁ 24 ঘন্টা চাবি নিজের কাছেই রাখেন উনি। আমি বরং ঝাড়টা দিয়ে নি, হ্যাঁ অনেক কাজ বাকি আছে। এর মানে হলো ওই 3 হত্যাকারীকে খুঁজে বের করতে সবার আগে এই চাবিটা জোগাড় করতে হবে। চলো চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ, তবে কোথায়? সারপ্রাইজ দেব, চলো না। সো মিস রূপা, কি হচ্ছে এসব? আর বুলবুলকে কেন পাঠিয়েছো আমাদের ডাকার জন্য? দেববাবু, মনে হয় আপনি ভুলে গেছেন যে আপনার বিয়ে হতে চলেছে, আর বিয়ে শুরু করার আগে আশীর্বাদের নিয়ম পালন হয়। আর আশীর্বাদের সময় যদি বর কনে মিলে ছেলের বাড়ি আর মেয়ে বাড়ির সামনে একটা ডান্স পারফরমেন্স করে তাহলে দারুণ হয়। কি? ক্ষমা করো, কিন্তু এরকম কিছু হবে না। আমার মনে হচ্ছে তোমার মাথার সমস্ত বুদ্ধি হাঁটুতে চলে গেছে। আমি ডান্স ফান্স করতে পারি না। মোহিনী ম্যাডাম, আপনি ওনাকে সহ্য করেন কি করে? আমার স্বামী যদি এরকম হতো আমি একদম বিরক্ত হয়ে যেতাম এর এই বুড়োদের মতো স্বভাবের জন্য। রূপা আন্টি বাবাকে বুড়ো বলল। তোমার স্বামী এখানে কেউ হতেও চাইছে না। ভেবে দেখুন, আমি তো ভেবেছিলাম যদি পার্টিতে একটু ধুমধাম হয় তাহলে সবাই খুশি হবেন খুব, নইলে আপনার মুখ দেখে তো সবাই বোর হয়ে যাবে। তুমি তোমার ঠিকই তো বলছে, করে নি আমরা, কি ডান্স করে নি। আমি ডান্স করতে পারি না। আমার জন্য? আরে তাই বলে সেটা নিয়ে আপনি কেন ভাবছেন? এই রূপা আছে তো, আমার কাজই তো এটা, তাই না? তো আমি শিখিয়ে দেব। হ্যাঁ, কিন্তু যদি আপনার মেয়েদের থেকে শিখতে অসুবিধা না থাকে তো। খোঁটা দিচ্ছ? সেটা আমি কেন করব? আমি তো সত্যি বলছি। তুমি না একটু তোমার ওই দেখুন, বেশ বেশ, আমার কথা শোন, ও একদম ঠিক বলছে। আরে তোর আশীর্বাদ, আর তুই আনন্দ করবি না? আর আমরাও তো করব। নে, এবারে রাজি হয়ে যা তো। ফাইন। মেনে নিয়েছে। এবার ডান্সের বাহানায় মোহিনীর কোমর থেকে ওই চাবিটা নিয়ে নেব আমি। আচ্ছা, তোদের আশীর্বাদের জন্য আমায় আংটি কিনতে যেতে হবে। তাহলে আমি যাই। হ্যাঁ, শুধু একবার এই সাবানটায় চাবির ছাপটা নিয়ে নিই আমি, তারপর আমি আমার পরিবারের খুনিদের খুঁজে পেয়ে যাব। বৌমা, আমার তো এটা পছন্দ হচ্ছে। এই দেখুন না বাবা, কি সুন্দর দেখতে না? হ্যাঁ বৌমা, হ্যাঁ, এটাও দেখো। দেখতে খুব সুন্দর। জানো তো বাবা, পছন্দটা না নিজের পকেট বুঝেও করা উচিত। নিজের বৌমার জন্য তো কত দামি হিরে নিচ্ছ, কিন্তু বাবা
কখনো আমার আর আমাদের বাচ্চাদের কথাও তো একটু ভেবো। ছোট বলে না এইটুকু এই একটা ছোট্ট হিরে দিয়েছিলে। এটা কেন বলছো বৌমা? তোমাকে আর দেবিকাকে আমি কি আলাদাভাবে দেখি? ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, পার্থক্য বুঝতে পারি। না না, এরকমটা নয়। এটাই আসল ব্যাপার বৌদি। আপনাকে আর আপনার ছেলে দেবকে বাবা সবসময় বেশি প্রাধান্য দিয়েছেন। ছোটবেলায় বড় ভাই সব পেল, আর এখন কিনা সব অধিকার আপনার ছেলের। আরে আরে আমাদের খুশির কথা এ বাড়িতে কে ভাবে? ব্যবসা করব আমি, প্রফিট দেব আমি, আর মজা করবেন আপনি আর আপনার ছেলে। এটা কেন বলছো? থাক বাবা, আর বেশি কথা বলতে হবে না। সত্যি তো এটাই যে আমি যতই যোগ্য হই না কেন, আপনি আমাকে নিয়ে সন্তুষ্টই নন। চলো এখান থেকে, এদের যা করার এরা করতে পারে। আমরা তো পরিবারের লোক, খুশি পালন করতে চলে আসবো। বাবা সুরজ, বাবা সূর্য, দাদা একটু কম দামের দেখান। না না দেবিকা, তুমিও ভুল নয়, দেবও নয়। যে আংটিটা পছন্দ করেছো সেটাই নেবে। প্যাক করে দাও ওটা। কিছু মনে করবেন না, কিন্তু এই গলার হারটা খুলে ফেলুন, নইলে প্র্যাকটিস করার সময় কারো লেগে যেতে পারে, তাই না? তাই খুলে ফেলুন। মোহিনী ম্যাডাম, এটাও খুলে ফেলুন। হ্যাঁ, এটা দিতে পারবো না। কিন্তু আপনারা তো কাছাকাছি এসে ডান্স করবেন, সেই অবস্থায় যদি দেববাবু চোট লেগে যায় তো ভাবুন। খুলে ফেলুন। না, এটা নয়, আমি ম্যানেজ করে নেব। দিয়ে দাও না। চিন্তা করো না, এমনিতেও এখানেই আছে, বাড়ির ভেতরে। এখান থেকে কোথাও পালাতে পারবে না। ডাইনি কি সত্যি সত্যি এই ঝগড়ুটাকে ভালোবাসে নাকি? ওর কথায় সব কিছু করছে। জাদু দিয়ে চুপ করাতে পারতো, কিন্তু ডাইনি ওর সাথে এরকম কিচ্ছু করলো না। নে পারো, এবার তাড়াতাড়ি চাবিটার ছাপ নিতে হবে, তারপরেই তুই 3 খুনির খোঁজ পেয়ে যাবি। মিস রূপা, কি হলো? পুরোহিতকে ডাকো, লগ্ন বের করো, নাকি শুরু করে দেবো? আরে আসছি আমি, শুরু করি, চলুন। হ্যাঁ দেখাচ্ছি, বাবু হাতটা দাও। এইভাবে, ঠিক আছে? তারপর এসো, এইভাবে, এই, ভেরি গুড। চলুন এবার আপনারা দুজন করে দেখান। সোনা, কি হয়েছে তোমার? এরকম মুখ ফুলিয়ে কেন দাঁড়িয়ে আছো? হোমওয়ার্ক আছে অনেকগুলো, ব্যাস সেটারই টেনশন হচ্ছে। কাল সাবমিটও করতে হবে। আমি যাই, হ্যাঁ, হোমওয়ার্ক করতে। রূপা, এর আগে কি বলেছিলে আরেকবার বলো তো? মিস রূপা, উনি কিছু জিজ্ঞাসা করছেন, একটু বলবে এরপরে কি করতে হবে?
আমি বলছি তো, এক্ষুনি বলে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। বলে দিচ্ছি। মোহিনী ম্যাডাম, একটু এদিকে আসুন, বলছি। নিন, হাতটা দিন। দিন, আমি শেখাচ্ছি। এইভাবে দূরে গিয়ে তারপর এর পরের বারে এরকম কিছু করার আগে অনুমতি নেবে। ডান্স করুন, খিটখিট নয়, বুঝেছেন? দূর থেকে শেখাও, গায়ে পড়ো না। কুটকুট করবে না তো আমারও কোনো ইচ্ছে নেই আপনাকে জড়িয়ে ধরে ডান্স করার। হয়ে গেছে, তোমাদের এসব কথা হয়ে গিয়ে থাকলে ডান্স করা যাক। হ্যাঁ হ্যাঁ, আপনি করুন এর সাথে ডান্স। এবার আমার পরিবারের খুনিদের আমি খোঁজ পেয়ে যাব। আরে বাহ, কি ভালো নাচলেন আপনারা দুজন, খুবই ভালো হয়েছে। আমি কি বলছিলাম, আজকের জন্য এই প্র্যাকটিসটাই যথেষ্ট। তারপর দেখছি, পরে আবার করব। আমার জিনিসগুলো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিন জিনিসগুলো, আপনার গয়না নিয়ে নিন। যত তাড়াতাড়ি সম্ভব এই চাবিটা বানাতে হবে আমাকে, তারপরেই জানতে পেরে যাবো ওই আলমারিতে কি আছে, আর ওই 3 জন খুনিকেও আমি খুঁজে পেয়ে যাব। আমার শঙ্কর আর আমার মেয়েকে যারা মেরেছে আমি ছাড়বো না। আমার সাবানটা? আরে আপনি টেনশন নিচ্ছেন কেন, আমি তুলে দিচ্ছি। ভোলা, এক্ষুনি আসছি। হে মহাদেব, এ তো আমার চাবির ছাপওয়ালা সাবানটা নিয়ে গেল। আর এতক্ষণ সময় লাগে তোয়ালে নিয়ে আসতে? আমি তো আসছিলামই। যদি ওই ঝগড়ুটে পান্ডেটা এটা জেনে যায় তাহলে আমি ফেঁসে যাব মহাদেব। তুমি এখানে কি করছো? আমি 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 ওই কি আমি তোয়ালে তোয়ালে চাই আমার, এই জন্য ভোলাকে বলতে এসেছি। তোয়ালে দাও এনাকে। হ্যাঁ দাদা। আর আমার ঘর থেকে বাইরে বেরো। হে মহাদেব, কখনো ভাবিনি আমাকে এটা করতে হবে। আমাকে ক্ষমা করে দাও মহাদেব, কিন্তু তুমিও জানো যে আর কোনো উপায় আমার নেই, যে কোনো মূল্যে ওই সাবানটা আমার চাই। আমার পরিবারের খুনিদের নাম আমাকে জানতেই হবে,
আর সেই জন্য আমাকে এইটা করতে হবে।